এরকম শপিং ব্যাগ দেখো আজকাল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু থাকে। আমি তো জমিয়ে রেখে দিই যে এটা মানে কিছু না কিছু একটা তৈরি করব, যেহেতু আমি ক্রাফটের কাজ করি। তো সেই কারণে আমার মানে জমানোই থাকে সব জিনিস আর কি। এবারে দেখো একটা শপিং ব্যাগ আমি নিয়ে নিলাম, তার ওপর পার্ট আর পেছন পার্টটা কেটে রেখে দিচ্ছি। তো এইগুলো কিন্তু পরবর্তীতে আমি অন্য কাজে লাগিয়ে দেবো, তো ওইভাবে কেটে রেখে দিলাম, এগুলোও ফেলবো না। তো এবারে এই যে মিডল পার্টটাকে সেটাকে দেখো একটুখানি স্কোয়ার শেপে আমি কেটে নিচ্ছি, একদম সমান হবে মানে চারপাশটা পুরো। এই দেখো ঠিক সমান হয়ে যাবে, পুরোটা স্কোয়ার শেপ হয়ে গেলে এবার মিডিলেও আমি একবার কাট করব। এই দেখো আগে মানে আমি ভাঁজ করে নিলাম, তারপরে কেটে নিলাম। নিয়ে ছোটোবেলায় যেরকম আমরা পাখা বানাতাম না ফ্যান টাইপের, তো সেরকম ওই রকমই আর কি করব। দেখো মাঝখানে এরকম একটা ফোল্ড করে নিলাম, এবারে দুপাশ দিয়ে দেখো প্রথমে এই পাশটা আমি করে নিচ্ছি একদম এইভাবে, একবার এরকম একবার ওই রকম, যেরকম দেখতে পাচ্ছ তোমরা এরকমভাবে আমরা ফোল্ড করে নেব, তাহলে খুব সুন্দর একটা লিফের শেপ চলে আসবে। তো দেখো ঠিক এরকম ছোটোবেলা আমরা বানাতাম না। আমার আজ এই কাজটা করতে করতে ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে, জানো তো। এই দেখো সুন্দর একটা লিফ শেপ চলে এলো। আর আরেকটা একটু বড় টাইপের করছি আমি, বড় লিফ আর কি। একটু ড্র করে নিলাম, নিয়ে এরকম একটু কেটে নিলাম। সেটাও দেখো দুদিক দিয়ে করা যেত, তো আমি না একটা দিক দিয়েই করে নিচ্ছি আগে, তারপরে দুদিক থেকে সমান করে আমি ওই ফোল্ড বাই ফোল্ড করে নেব। তো এ দেখো ঠিক এইভাবে খুব সুন্দর একটা বড় দেখো লিফ শেপ চলে এলো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এরকম দেখো ছোট বড় মিলিয়ে বড় একটাই করলাম, আর ছোট সাইজের এরকম হলো। তো এবারে এটাকে দেখো মাঝখানে জয়েন্ট করার জন্য একটা স্টিক দরকার। যদি তোমাদের কাছে কোনো উডেন স্টিক থাকে সেটাও লাগিয়ে দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে নেই। তো আমি ভাবলাম এই এই যে ব্রাউন পেপারটা যে ছিল সেটাকে কেটে এরকমভাবে কেটে তারপরে উল্কাটার সাহায্যে ঠিক এইভাবে রোল করে করে আমি সব স্টিক বানিয়ে নিচ্ছি। আর এরকম স্টিক তো নিউজ পেপার দিয়েও বানানো যায়, তো এটা তো আমার এই ব্রাউন পেপারেরই লাগবে, সেই কারণে এটা দিয়েই করে নিলাম। ঠিক দেখো এইভাবে জাস্ট এরকমভাবে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে একটুখানি ফেভিকল দিয়ে আটকে দিলে খুব সুন্দর দেখো স্টিক তৈরি হয়ে যায়। এবার এটাকে মাঝখানে ফেভিকলের সাহায্যেই অ্যাটাচ করে দেবো, আর একটুখানি টুকরো কাগজ আবার কেটে নিলাম, এটাকে দিয়ে পুরো র্যাপ করে দেবো, মানে ওই জয়েন্টের জায়গাটা আর কি। এই দেখো এইভাবে জাস্ট র্যাপ করে দেবো, তো সুন্দর দেখো একটা লিফ তৈরি হয়ে গেল না, ছোট বড় মিলিয়ে। এবারে এটাকেই বলো তো আজকে এরকম আমি করলাম। এই ব্যাগ দিয়ে কিন্তু অনেক রকম জিনিস তৈরি করা যায়, তো আজকে ভাবলাম আমি এই মানে এই লিফ শেপটাই তৈরি করি। তো এটা বেশ দেখতে ভালো লাগবে, আর ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দিলে দেখতে সত্যিই কিন্তু ভালো লাগে। তো ওপর দিয়ে কাট করে দিলে দেখো পাতাটা ছড়িয়ে যাবে, আরও বেশি ভালো লাগবে দেখতে। তো প্রত্যেকটা লিফ আমি দেখো এরকম কেটে কেটে দিলাম, দেখতে আরও ভালো লাগছে। তো এরকম ফ্লাওয়ার ভাস তো আমি দেখো হাতে তৈরি করেছিলাম, তো এর মধ্যেই আমি রেখে দেব, বেশি ভালো লাগবে এটার মধ্যে দেখতে আর কি। তো দেখো খুব সুন্দর তৈরি হয়ে গেল, বেশ বড় ছোট মিলিয়ে একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দিলে সত্যিই ভালো লাগবে দেখতে। তো আমার এই ফ্লাওয়ার ভাসটা দেখো আরও ভরা ভরা লাগছে। খুবই ইজি প্রসেসে কাজটা করে নিলাম, তবে ফ্লাওয়ার ভাসে রাখাতে সত্যিই কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আমার। তো চলো আজকের মতন এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।